গুড মর্নিং সবাইকে। আমরা লাস্ট 3 দিন ধরে রয়েছি হোয়াইট টাইগার ফরেস্ট লজ বান্ধবগড়ে। এটা হচ্ছে বান্ধবগড় হোয়াইট টাইগার ফরেস্ট লজ, যেটার মেন গেট। এখান থেকে আসছে আমাদের মেন রাস্তাটা। জাস্ট পাশেই আরেকটি হোটেল রয়েছে, যেটার নাম হচ্ছে বান্ধব কোঠি। এগুলো সমস্ত কিছুই অনলাইনে বুকিং হয়। আমার যেমন কলকাতার এজেসি বোস রোডে একটি অফিস আছে, সেখান থেকে বুকিং করেছিলাম। চলুন আপনাকে রিসর্টের বাকি অংশগুলো দেখাই একটু। রিসর্টে আমরা এন্ট্রি করে ফেলেছি। এটি হচ্ছে একটা পার্কিং এরিয়া, যেখানে প্রচুর টুরিস্ট গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এবং এখন আমরা যাচ্ছি ওয়েটিং লাউঞ্জের দিকে। এখানকার চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টোয়। তো আপনারা যদি কখনো ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি চলে আসেন, এখানে অনেক ওয়েট করার জায়গা রয়েছে। যেমন এটি একটি ওয়েটিং লাউঞ্জ, সুন্দর করে সাজানো। এইদিকে রয়েছে আপনাদের কনফারেন্স হল, যেখানে সন্ধ্যাবেলা হাই টি ব্যবস্থা করা হয়। আমরা রয়েছি কনফারেন্স হলের ভেতরে। এখানে একটা সুভিনিয়ার শপ রয়েছে, আর এইখানে রয়েছে টেবিল টেনিস বোর্ড। আসুন ভেতর দিকটা যাওয়া যাক। এখানে রয়েছে জিম, অনেক কিছু ইকুইপমেন্ট, যদি এক্সপেক্ট করবেন না, বাট ঠিক আছে। ঘুরতে এসে সেইভাবে কেউ জিম করেও না, বাট যতটা আছে আমার মনে হয় অনেকটাই আপনাদের কাজে লেগে যেতে পারে। এটা আপনাদের জানিয়ে রাখি, এটা একটি আয়ুর্বেদা ওয়েলনেস সেন্টার, বাট এটা কিন্তু এমপিটি প্রদানের আওতায় পড়ে না। এটা একজন থার্ড পার্টি ভেন্ডারকে দেওয়া ছিল, বাট সেটা এখন অফ রয়েছে, এখন অবধি চালু নেই, এটা এখন বন্ধ। তো যদি কোথাও দেখেন যে স্পা বা আয়ুর্বেদা ওয়েলনেসের এখানে অ্যাভেলেবিলিটি আছে কিনা, আপাতত নেই। আপাতত নেই বলতে আমি এখন মে মাসের 30 তারিখে রয়েছি, 2025 সাল। এখন নেই, তো মেবি পরে হয়তো খুললেও খুলতে পারে। এখানে রয়েছে বিলিয়ার্ড বোর্ড, আপনারা চাইলে বিলিয়ার্ড খেলতে পারেন। এখানে কোনো অ্যাক্টিভিটির জন্য আপনার কোনো আলাদা করে পেমেন্ট করতে হবে না। এই হচ্ছে কনফারেন্স হল। তো আপনাদের অফিসের যদি কোনো কর্পোরেট ইভেন্ট করার থাকে, তাহলে আপনারা এখানে আরামসে করতে পারবেন। এবার আমরা যাচ্ছি রিসেপশন এরিয়াতে। আসুন। এগুলো রিসেপশন এরিয়া। দুপুর 2টো হচ্ছে চেক ইন টাইম, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 12টা। এখানে অনেকটা ওয়েটিং লঞ্চ রয়েছে, আপনারা চাইলে এখানেও বসতে পারেন। এবার আমি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এখানে পুরোটাই বফে সিস্টেম, রুম সার্ভিস বলে এখানে কিছু পায় না। আপনাদের যদি রুমে খাবার নিয়ে যেতে হয়, তো আপনাদের নিজেদেরই এখান থেকে খাবার নিয়ে আপনাদের রুমে যেতে হবে। খাবারের প্রচুর অপশন আছে,
নন ভেজ ভেজ। তবে এখানে আপনারা যদি আসেন তাহলে এই জিনিসটা খেয়াল করতে পারেন যে ভেজ অপশন একটু বেশি এখানে। দেখুন আমরা এখন ব্রেকফাস্ট টাইমে রয়েছি। এখানে আপনার চাটনি রয়েছে, এখানে আমরা লাগানো হয়নি, तब वो हमला करता হয়ে যাবে। अदरवाइज नहीं करता। এখানে রয়েছে একটি বার, বেশ কিছুটা টাইম আপনারা এখানে এক্সপ্লোর করতে পারেন যদি আপনারা ড্রিঙ্ক এগুলো এনজয় করেন, অ্যালকোহল বেভারেজেস। বেরোচ্ছি আমরা রেস্টুরেন্ট এরিয়া থেকে। এই হচ্ছে রুমগুলো, 1, 2, 3, প্লাস এদিকেও আপনার অনেকগুলো রুম দেখতে পাচ্ছেন। আপনারা অনেকগুলো রুম রয়েছে এখানে। চলুন আপনাদের বাকি দিকটাও দেখাই। খুবই সুন্দর জায়গা, আপনারা এসে বেশ কিছুটা সময় রিল্যাক্স করতে পারেন। প্রচুর গ্রিনারি এবং রিসর্টের ভেতরেই আপনারা বেশ কিছু জন্তু জানোয়ারও এক্সপেক্ট করতে পারেন। দেখুন এগুলো হচ্ছে রুমের নাম, পানঘাট মাচান। যেহেতু সুইমিং পুলটা ওইদিকে তাই এখানে দেওয়া রয়েছে সুইমিং পুলের ডিরেকশন। তার তলায় যেটা দেখছেন সেটা হচ্ছে নদিয়া কিনারে। এটা একটা বলতে পারেন ওয়াইল্ড লাইফ স্পটিং এরিয়া, যেটা রিসর্টের ভেতরেই আছে। একটু বাদে আপনাদের নিয়ে যাচ্ছি ওদিকটা, আসুন দেখা যাক। জানিয়ে রাখা ভালো, এখানে সমস্ত বুকিং অফলাইনে আর অনলাইনে দুটোভাবেই পসিবল। আপনারা যদি কেউ কলকাতার দিকে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো যে এজেসি বোস রোডে মিন্টো পার্কের কাছে ওনাদের অফিস, এমপিটি মধ্যপ্রদেশ ট্যুরিজমের অফিস। তো আপনারা গিয়ে ডিরেক্টলি বুক করতে চাইলেও আপনারা সেখানে করতে পারেন। সেটা আমার মনে হয় একটু বেশি ইজি হবে, কারণ আমরাও তাই করেছিলাম। প্রথমে চেষ্টা করেছিলাম অনলাইনে করার, তারপরে আমাদের ফিজিবল অপশন মনে হলো যে অফলাইনে করা, যেহেতু আমরা কলকাতাতেই থাকি। তাই আপনারা চাইলে অফলাইনে করতে পারেন, বাট অনলাইনেও হয়, এমন না যে হয় না। এখানেও অ্যাভেলেবিলিটিটাও একটু সবসময় ফুল থাকে এখানে। তো বেশ কিছু মাস আগেই আমরা এটা বুকিং করেছিলাম। বেশ কিছু মাস বলতে আমরা 2 মাস আগে এটি বুকিং করেছিলাম। রুম ট্যারিফ ডিটেলস এগুলো আমি সবই আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারবেন কী প্যাকেজ আছে না আছে এর মধ্যে। এসে গেছি আমরা সুইমিং পুলে, ঠিক আছে। এই হচ্ছে সুইমিং পুল। চলুন এবারে যাওয়া যাক নদিয়া কিনারে, যেটা আপনাদেরকে বললাম একটা ওয়াইল্ড লাইফ স্পটিং এরিয়া। এখানে সমস্তগুলো কিন্তু কটেজেস। এখানে যেমন দেখতে পাচ্ছেন দুটো রয়েছে, এদিকে একটা এদিকে একটা, এরকম সব জায়গাতেই তাই। এখানে একটা এখানে একটা। রুমগুলো যেহেতু অকুপাইড তাই আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না, বাট যথেষ্ট বড় একটা ফুল সাইজ ফ্যামিলির জন্য, মানে পেরেন্টস এবং তাদের
চিলড্রেন, দুজন চাইল্ডের জন্য সাফিসিয়েন্ট রুম সাইজ। তো আমরা এসে পড়েছি নদিয়া কিনারে। চলুন দেখাই আপনাদের সেখান থেকে। এই হচ্ছে নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। প্রচুর জন্তু জানোয়ার আসে এখানে জল খেতে। বিভিন্ন ধরনের পাখি আপনি এখানে দেখতে পারবেন। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই হলো মোটামুটি আপনাদের এমপিটি হোয়াইট টাইগার ফরেস্ট লজের ব্যাপারে বললাম। আপনারাও আসুন, জায়গাটাকে এনজয় করুন। ভীষণ রিল্যাক্সিং, সব রকম ফেসিলিটিস, সুবিধে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। বাকি ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও একবার দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।